শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যতখানা, সাথে আছে সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশ ক্রিকেটে প্রথমবার স্পিন বোলিং মেশিন ব্যবহার শুরু। স্পিনের বিরুদ্ধে ব্যাটিং দক্ষতা বাড়াতে এই উদ্যোগ বিসিবির। সরকারি সংবর্ধনায় অর্থ পুরস্কার ও ক্রীড়া কার্ড পেল সাফ জয়ী অনূর্ধ্ব-20 দল। প্রধানমন্ত্রীর হাতে শিরোপা তুলে দিতে চান অধিনায়ক। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে কাল বাংলাদেশের শেষ ম্যাচ। পরের রাউন্ডে যেতে ভিয়েতনামকে হারানোর চ্যালেঞ্জ। এশিয়ান কাপ হকির বাছাইয়ে উজবেকিস্তানের সঙ্গে ড্র করায় বাংলাদেশের বিপত্তি। প্লে অফে খেলেই যেতে হবে চূড়ান্ত পর্বে। বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হলো নতুন স্পিন বোলিং মেশিন মার্লিন বাইবোলা। 20 বছর আগের হলেও দেশে প্রথমবার এই প্রযুক্তি যুক্ত করলো বিসিবি। ইংল্যান্ড থেকে প্রায় 16 লাখ টাকায় মিরপুরের আউটার স্টেডিয়ামে বসানো হয়েছে মেশিনটি। আপাতত জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়া ব্যবহার করতে পারবেন না অন্যরা। মিরপুরের একাডেমি মাঠ থেকে সরে গেছে শেড, এখন অনুশীলনের পর্যাপ্ত সুযোগ। সেখানেই বসানো হয়েছে আধুনিক স্পিন বোলিং মেশিন মার্লিন বাইবোলা। বাংলাদেশে প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিনের ব্যবহার ইংল্যান্ড থেকে এনেছে বিসিবি। শামীম ও আফিফদের পরীক্ষা দিতে হয় এই মেশিনের সামনে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাফিস, কোচ সিমন্স, সালাউদ্দিনরা প্রক্রিয়া বুঝে বল ছোড়ায় যুক্ত হন। বিসিবি প্রায় 16 লাখ টাকা খরচ করে এই মেশিন নিয়ে এসেছে, যেখানে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার নাফিস। রাইট হ্যান্ডের বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে লেফটি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। এটা যদি আপনি লেগ স্পিন যদি চিন্তা করেন, তাহলে লেফটি বোলারের জন্য এটা অফ স্পিন হবে। তো সব ধরনের স্পিনই খেলা যায়, প্লাস সোজা বল, যেই বলটা আর্মার বলে সেই বলটাও খেলা যায়। তো 3 ধরনের বল খেলা যায়। লেন্থ চেঞ্জ করা যায়, বলের পেস, মানে ধরেন স্পিনারের কিছু স্পিনার আছে জোরে বোলিং করে, কিছু স্পিনার আছে আস্তে বোলিং করে, সেই পেসটাও কন্ট্রোল করা যায়। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ফিটনেস, ফিল্ডিং নিয়ে আলাদা কাজ হয়েছে। স্কিল ট্রেনিংয়ে ব্যাটে বলের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। গরমে কিছুটা কষ্ট হচ্ছে ক্রিকেটারদের। এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারবো। একটু গরম, বাট প্লেয়াররা খুব দ্রুত অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমাদের এই পুরো প্র্যাকটিস সেশনটা ইনিশিয়ালি শুধুমাত্র ফিটনেস ছিল এবং ফিল্ডিং ছিল, এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। আমরা নর্মালি সিরিজের আগে খুব বেশি সময় পাই না, এবার সময়টা পেয়েছে এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ফরম্যাটেড সিরিজ, দল ঘোষণা হবে শিগগিরই। মিরপুরে ওডিআই সিরিজ শুরু 17 এপ্রিল। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের জার্সিতে খেলা আর রাজনীতিতে ফেরার আশা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। বলেছেন এখন তার পুরো মনোযোগ ক্রিকেটে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে দেশের জন্য সর্বোচ্চ উজাড় করে খেলার ইচ্ছা তার। একই সঙ্গে জানিয়েছেন দেশের উন্নয়নের জন্য রাজনীতিও গুরুত্বপূর্ণ। ক্রিকেট থেকে অবসরের পর দেশের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। রাজনীতির মাধ্যমে সেটা সহজ মনে করেন সাকিব। জাতীয় দলের জার্সি গায়ে আনন্দ নিয়ে ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান টাইগার ক্রিকেটের মহাতারকা। 24 আগস্টে দেশের পট পরিবর্তনের পর আর ফেরা হয়নি সাকিবের। সেই সময়ের সরকারে মাগুরার একটি আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। সাফজয়ী অনূর্ধ্ব-20 দলের ফুটবলারদের 1 লাখ টাকা করে পুরস্কার ও ক্রীড়া কার্ড দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশে ফেরার একদিন পরই খেলোয়াড় আর কর্মকর্তাদের হাতে চেক তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাফের ট্রফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার আগ্রহ জানিয়েছেন অধিনায়ক মিঠু চৌধুরী। ভারত হারিয়ে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা। দল দেশে ফেরার আগেই ঐতিহাসিক এই অর্জনে সংবর্ধনার ঘোষণা দিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। শনিবার বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে এনে হয় প্রথম সংবর্ধনা। সেই উদ্যোগের পেছনে ছিলেন আমিনুল হক। নিজে ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় অন্যদের চেয়ে তার খুশিটা একটু বেশি। তাদেরকে যাতে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি,
এবার সংবর্ধনা হলো জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেকে 1 লাখ টাকা চেকের পাশাপাশি তরুণ ফুটবলারদের উজ্জীবিত করতে দেয়া হয় ক্রীড়া কার্ড। সঙ্গে সব ধরনের সহযোগিতার আশ্বাসও মিলেছে। আমরা অবকাঠামোর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে শুধু খেলোয়াড়দের দিকে। খেলোয়াড়রা যদি স্বাবলম্বী হয়, খেলোয়াড়রা যদি ভালো থাকে, খেলোয়াড়রা যদি দেশের জন্য সংগ্রাম করতে পারে, ভালো কিছু অর্জন করার জন্য আমরা সেই সকল সুযোগ সুবিধা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য আমরা নিশ্চিত করতে চাই। যার শটে স্বপ্ন পূরণ, সেই রোনাল্ড সুলেভান বাংলাদেশের মানুষের প্রেম দেখে বিস্মিত। ঢাকায় তাদের ঘিরে এত আয়োজন কল্পনাও করেননি। এই দলের সদস্য হতে পেরে আমার বেশ ভালো লাগছে। দলে অনেক ভালো পারফর্মার রয়েছে। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। একটা কথা সবাই আমাকে বলছে, আমরা যেন এই ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি। সেই ব্যবস্থাটা যদি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের করে দেয়। ফুটবলারদের ক্রীড়া কার্ড দেওয়া হলেও এখনই বেতনের আওতায় আসবেন না তারা। কার্ডের অন্য সব সুবিধা পাবেন যুব ফুটবলাররা। বাংলাদেশের এই সাফল্যের অন্যতম কারিগর আমেরিকান প্রবাসী সুলিভান ব্রাদার্স। মঙ্গলবার ফিরে যাবেন রোনাল্ড ও টেকলান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাংককে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। বয়সভিত্তিক এশিয়ান কাপের অভিষেকে প্রথম 2 ম্যাচে হারলেও পরের রাউন্ডে খেলার সুযোগ এখনও শেষ হয়নি বাংলাদেশের। 3 গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 2 দল খেলবে শেষ 8-এ। সমীকরণ মেলাতে হলে ভিয়েতনামের বিপক্ষে জয়ের বিকল্প নেই আফ্রিদা সাগরিকাদের। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে চীন ও থাইল্যান্ডের। বাংলাদেশের মতো পয়েন্ট শূন্য আরও 5 দল। গোল ব্যবধানের হিসেবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে লাল সবুজ। ভিয়েতনামকে হারানোর কঠিন মিশনে আত্মবিশ্বাস নিয়েই লড়তে মুখিয়ে পিটার বাটলারের দল। আমরা অনুশীলন করেছি এবং ভালো করেছি। আমাদের আগামীকাল কিভাবে ম্যাচ খেলবে আমাদের সেইভাবেই আমরা প্রস্তুতি আজকে নিয়েছি এবং প্লেয়ারকে বোঝাতে সক্ষম হয়েছি যে আগামী ম্যাচটা তাদের সেরাটা দেওয়ার জন্য সবাই চেষ্টা করবে, তাদের সেরাটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ভালো একটা ট্রেনিং সেশন করছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। জেতার চেষ্টা করব। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের র্যালিতে অংশ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্য সরকারের। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা অংশ নেন। এছাড়া ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। র্যালি শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বিপথে যাওয়া থেকে রক্ষা করতে মাঠমুখী করার বিকল্প নেই। একটি ক্রীড়া বান্ধব দেশ গড়ার লক্ষ্যের কথাও জানান তিনি। দল মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের যে পারিবারিক যে বন্ধন, আমাদের সামাজিক যে বন্ধন এবং আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে আমরা একটি সামাজিকভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এশিয়ান গেমস হকির বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ড্র করে চ্যালেঞ্জ পারল বাংলাদেশের। হারিয়েছে সেমিফাইনালে খেলার সুযোগ। ড্র করায় এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে জায়গা পেতে প্লে অফে খেলতে হবে লাল সবুজকে। 4 দলের গ্রুপে 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট অর্জন আশরাফুলদের। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে খেলবে উজবেকিস্তান। চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার কাছে হার। শেষ ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে 1-1 গোলে ড্র করায় বিপত্তি। বৃহস্পতিবার এই গ্রুপের 4র্থ স্থানে থাকা দলের বিপক্ষে প্লে অফে খেলবে বাংলাদেশ। এখনও ঠিক হয়নি প্রতিপক্ষ। প্লে অফে জিতলেই জাপানে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হবে। পিএসএলে আবারও খরুচে রিশাদ হোসেন। তার দলও হারের চক্রে আটকে আছে। এবার পিন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে মুলতান সুলতান। 183 রানের টার্গেটে 22 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মুলতান। 3 ওভার বল করে 46 রান দিয়ে উইকেট পাননি রিশাদ। এর আগে টস হেরে ব্যাট করতে নামে পিন্ডিজ। 1 অঙ্কে ফেরেন ইয়াসির খান। রিজওয়ান আউট 19 করে। টপ অর্ডারে 35 রান কামরান গুলামের। ডিয়ান ফরেস্টের অবদান 24। 8 নম্বরে নেমে 1 রান করেন রিশাদ। 8 উইকেটে 182 রানের পুঁজি পায় পিন্ডিজ। জবাবে ওপেনার স্টিভেন স্মিথ সুবিধা করতে না পারলেও সাহিবজাদা ফারহান ও জশ ফিলিপসের জুটি এগিয়েছে দারুণ ছন্দে। তাদের 110 রানের জুটিতে সহজ জয় মুলতানের। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।